সারা বছর আমরা যে কোনো গাছকে পরিচর্যা করি প্রচুর পরিমাণ ফুল এবং ফল নেওয়ার জন্য। ঠিক তেমনই একটি অন্যতম সেরা গাছ হিসাবে গণ্য হয় সাইট্রাসের গাছগুলো। সাইট্রাস অর্থাৎ লেবু গাছ আমরা সারা বছর পরিচর্যা করি সিজনে, অর্থাৎ এই শীতের সময় প্রচুর পরিমাণ গাছে ফুল এবং ফল আসবে বলে। আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো নভেম্বর ডিসেম্বর মাসে ছাদ বাগানে আপনার কাছে থাকা ম্যাচুরিটি থাকা লেবু গাছগুলোতে আপনি কিভাবে পরিচর্যা করবেন, এই সময় লেবু গাছের কি পরিচর্যা করলে গাছে প্রচুর পরিমাণ ফুল আসে, ফুলগুলো কিভাবে আপনি রক্ষা করবেন, পাশাপাশি ফুল আনার আগে আপনার ছাদ বাগানের গাছে কি ধরনের কষ্ট দিয়ে গাছকে ফুল আনার উপযোগী করে তুলতে হয়, তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা। না স্কিপ করে কন্টিনিউ করুন। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। সাইট্রাস অর্থাৎ লেবু গাছ আমাদের প্রত্যেকের পরিচিত। সারা বছর পরিচর্যার মাধ্যমে গাছগুলোকে সুস্থ রেখে নভেম্বর ডিসেম্বর অর্থাৎ শীতের ডরমেন্সিতে গাছকে প্রচুর পরিমাণ কষ্ট দেওয়া হয়, যে কষ্ট হয়তো লেবু গাছ তার সারা বছরের মধ্যে পায় না। জল কষ্ট, খাবারের কষ্ট সব কিছু দিয়ে কিন্তু গাছকে একদম মরণাপন্ন করে দেওয়া হয়। এর একমাত্র কারণ হলো গাছে ফুল আনানো। আর এই ফুল আনানোর প্রসেস কিন্তু ইতিমধ্যে আমি অন্তত শুরু করে দিয়েছি। দেখুন, এই মুহূর্তে আমার স্বাস্থ্যবান যে লেবু গাছগুলো আছে সেই লেবু গাছের পাতাগুলো দেখুন একদম হলুদ হয়ে কিন্তু ঝরে পড়ছে। এর একটাই কারণ হলো গাছের গোড়াতে কিন্তু জলকষ্ট। এই জলকষ্ট আমি এখন থেকে দেওয়া শুরু করেছি, কারণ গাছে ফুল আনতে গেলে কিন্তু জলকষ্ট আপনাকে দিতে হবে। ভুরি ভুরি জল, ভুরি ভুরি খাবার যদি আপনি এই সময় লেবু গাছে দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি ভুল করছেন। গাছে কিন্তু ফুল আনানোর প্রসেস আপনাকে অ্যাপ্লাই না করলে আপনি আর কিন্তু ফুল পাবেন না। এই সময় গাছে এই জলকষ্ট দেওয়ার পাশাপাশি আরও একটি খাবার আপনাকে দিতে হবে, যে খাবার আপনার ছাদ বাগানের লেবু গাছে ফুল আনানোর জন্য প্রায় কয়েক গুণ সহায়তা করবে। আর এই খাবারটি হলো পটাশ। এই পটাশ ছাদ বাগানের লেবু গাছে খাবার এমন একটি খাবার যেটি ফুল আনার পক্ষে শতভাগ কার্যকরী এবং উপযোগী। পটাশ সার আপনি যদি ছাদ বাগানে লেবু গাছে যথাক্রমে প্রয়োগ করতে পারেন, তাহলে আপনার ছাদ বাগানে প্রায় কয়েক দিনের ব্যবধানে ফুল আসবে। একদিকে গাছে জলকষ্ট, খাবারের কষ্ট, অন্যদিকে গাছে পটাশ সার প্রয়োগ প্রচুর পরিমাণ গাছকে ফুল আনানোর পক্ষে উপযোগী করে তুলবেন। তো আসুন, কেমনভাবে গাছে পটাশ সার প্রয়োগ করবেন। পটাশ বিভিন্নভাবে গাছে প্রয়োগ করা যায়, জৈব রাসায়নিক যে কোনো পদ্ধতিতেই পটাশ সার প্রয়োগ করা যায়। আমি প্রথমেই আপনাকে রাসায়নিক পটাশ প্রয়োগ করার কথা বলি। বাজারে রাসায়নিক পটাশকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো এমওপি, অপরটি হলো এসওপি। এমওপি অর্থাৎ মিউরেটেট অফ পটাশ, যেটাকে আমরা লাল পটাশ নামে চিনি। এসওপি মানে সালফেট অফ পটাশ, যেটাকে আমরা সাদা পটাশ নামে চিনি। এই মিউরেটেট অফ পটাশ এবং সালফেট অফ পটাশ আপনি দুটোই প্রয়োগ করতে পারেন, তবে যখনই গাছের পাতাতে প্রয়োগ করবেন, অর্থাৎ গাছের এই ধরনের পাতাতে প্রয়োগ করবেন, আপনাকে এসওপি প্রয়োগ করতে হবে। এই এসওপি আপনাকে প্রয়োগ করার মাধ্যমে গাছকে কিন্তু সুনিশ্চিত করতে হবে ফুল আনানোর। পাশাপাশি যদি আপনি মনে করেন গাছের গোড়াতে দেবেন, আপনি এসওপি জলে গুলেও দিতে পারেন। এছাড়াও কিন্তু আপনি এমওপি জলে একটু গুলতে সময় লাগলেও এটা গুলে যদি আপনি গাছের গোড়াতে দেন সপ্তাহে একবার করে, তাহলে কিন্তু খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এই এসওপি এবং এমওপি কী কাজ করে দেখুন, আমাদের মনুষ্য জাতির বা মনুষ্য সমাজের শরীরে বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে, যেমন লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা। এরা বাইরের শত্রুর আক্রমণের হাত থেকে কিন্তু শরীরকে রক্ষা করে। ঠিক তেমনি গাছেদের শরীরকেও রক্ষা করার জন্য পটাশ গুরুত্বপূর্ণ। এক কথায় রোগ প্রতিরোধী হিসাবে গড়ে ওঠে এই পটাশ। তাই পটাশ আপনাকে যথাক্রমে যথাযথ নিয়মে কিন্তু প্রয়োগ করতে হবে, বিশেষ করে সারা বছরের মধ্যে এই ডরমেন্সি সিজনে অর্থাৎ শীতের সিজনে। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, যারা রাসায়নিক পটাশ প্রয়োগ করতে চান না,
তাদের ক্ষেত্রে জৈব পটাশ প্রয়োগ করার একটা সুযোগ থাকে। জৈব পটাশের মধ্যে আপনি সবচেয়ে বেশি পটাশ পাবেন যার মধ্যে, সেটা হলো কলার খোসা এবং পেঁয়াজের খোসা। ফসফরাস এবং পটাশ ঘটিত খাবারের সবচেয়ে ভালো উৎস হলো পেঁয়াজের খোসা এবং কলার খোসা। কলার খোসাতে প্রায় 50% পটাশ থাকে। আর এই পটাশ যদি আপনি গাছে ঠিকভাবে সঠিক মাত্রায় প্রয়োগ করতে পারেন, তাহলে গাছে এমওপি বা এসওপি প্রয়োগ করার আর কোনো দরকার আছে বলে আপনার মনে হয় না। তো আসুন কিভাবে কলার খোলা প্রয়োগ করবেন আপনাকে এবার বলে দিন। কলার খোলা কিভাবে প্রয়োগ করবেন সেটা বলার আগে আপনাকে একটা ছোট্ট একটা ফুটেজ দেখাই। সেটা হচ্ছে, দেখুন আমার গাছের গোড়াতে কী সব কালো কালো জিনিস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু কলার খোসা। অর্থাৎ এই কলার খোসা কিন্তু আমি নিজেও প্রয়োগ করি। শুকিয়ে এই জলটা কিন্তু আমি গাছের গোড়াতে দিয়েছি, অর্থাৎ যেভাবে আমি কলার খোসা ভিজিয়ে গাছের গোড়ায় প্রয়োগ করি, সেটা প্রয়োগ করার পরে উচ্ছিষ্ট যে অংশগুলো সেগুলো গাছের গোড়াতে দিয়েছি। তো কলার খোসা গাছে প্রয়োগ করার আগে প্রথমেই আপনাকে একটি বা দুটি কলা নিতে হবে, কলার খোসা নিতে হবে। সেই কলার খোসাগুলো আপনাকে ছোট্ট ছোট্ট কুচি কুচি করে কাটতে হবে, এক কথায় ছোট ছোট অংশে কাটতে হবে। এই ছোট ছোট অংশে কাটার পরে আপনাকে 1 থেকে 2 লিটার জল নিতে হবে। আপনার ছাদ বাগানে কতগুলো লেবু গাছ আছে সেই অনুযায়ী। তো সেই 1 থেকে 2 লিটার জল নিয়ে 2টি কলার খোসা আপনি ভিজিয়ে দেবেন। এই ভিজিয়ে দেওয়ার 24 থেকে 48 ঘন্টা বাদে, আই রিপিট এগেন 24 থেকে 48 ঘন্টা, অর্থাৎ 1 থেকে 2 দিন আপনি এইভাবে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখলে দেখবেন ওই কলার খোসাটা একদম পচে গলে জলের সঙ্গে প্রায় মিশে গেছে। এবার ওই জলটাকে আপনি ছেঁকে নিয়ে ব্যবহার করতে পারেন গাছের গোড়াতে, অথবা আপনি ওই সরাসরি গাছের গোড়াতে প্রয়োগ করতে পারেন। দর্শক শ্রোতা বন্ধুগণ, আপনি যখন গাছের গোড়াতে কলার খোসা প্রয়োগ করবেন, এই কলার খোসার এই জলের ভেজানো জলের মধ্যে, পচানো জলের মধ্যে একটু ফাঙ্গিসাইড গুলে নেবেন। তাতে কিন্তু এটা আরও বেশি সিকিউর হয়ে যাবে, যাতে এখানে কোনো ফাঙ্গাসের অ্যাটাক না হয়। এই কলার খোসাতে প্রায় 50% পটাশ সার থাকে। এই পটাশ আপনি যদি গাছের গোড়াতে সপ্তাহে একবার করে প্রয়োগ করেন, তাহলে আপনার ছাদ বাগানে লেবু গাছের খুব পরিমাণ ফুল আসার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়াও এই সময় থেকে লেবু গাছে একটা ভালো মানের পিজিআর আপনাকে প্রয়োগ করতে হবে। এই পিজিআরের মধ্যে আমি আপনাকে রিকমেন্ড করব বুস্টার 2, বাম্পার, প্লানোফিক্স। এই 3টার মধ্যে যে কোনো একটি আপনি প্রয়োগ করুন সপ্তাহে একবার করে। অবশ্যই ডোজ জেনে বুঝে তারপরে কিন্তু প্রয়োগ করবেন। এই সময় থেকে যদি আপনি বুস্টার 2, বাম্পার, প্লানোফিক্স প্রয়োগ করতে থাকেন, তাহলে আপনার ছাদ বাগানে লেবু গাছে ফুল ফল আনা অত্যন্ত তাৎপর্যভাবে কিন্তু বৃদ্ধি পাবে। তাই যারা লেবু গাছকে এখনও পর্যন্ত খাবার দিচ্ছেন, জল দিচ্ছেন, স্বাস্থ্যবান করে রাখছেন, তারা কিন্তু ভুল করছেন। আমি আপনাদের রিকোয়েস্ট করব এই ধরনের ভুল কাজগুলো করবেন না। তাতে কিন্তু আপনার ছাদ বাগান ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ফুল আনা কিন্তু আরও অংশে পিছিয়ে যাচ্ছে। সম্মানিত দর্শক এবং শ্রোতা বন্ধুরা, ছাদ বাগানে লেবু গাছে ফুল আনানোর জন্য আমরা কত না প্রসেস সারা বছর অ্যাপ্লাই করি। তাই এই সময়টাই কিন্তু আপনার সুবর্ণ সুযোগ। এই সময়টাই কিন্তু আপনি একদম ভুল করবেন না। ভুল করলেই কিন্তু ছাদ বাগানে লেবু গাছে ফুল আনানোর অনেক অংশে পিছিয়ে যাবে। তাই যেভাবে পরিচর্যা করার কথা বলছি, খাবার কমিয়ে দেওয়া, জল প্রায় কমিয়ে দেওয়া, সঙ্গে কিন্তু পটাশ সার প্রয়োগ এবং বিভিন্ন ধরনের পিজিআরগুলো যথা নিয়মে প্রয়োগ করুন, প্রচুর পরিমাণ ফুল আসবে। আর পরবর্তী কোনো ভিডিওতে আমি আলোচনা করব লেবু গাছের কিভাবে ফসফরাসের চাহিদা বৃদ্ধি করে সেই ফসফরাসের ঘাটতি পূরণ করবেন জৈবভাবে। সেই ভিডিও নিয়ে আর কয়েকদিনের মধ্যে ভিডিও আসছে। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে সাপোর্ট করবেন। ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।